নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো পেছনে যে 10,000 লিটারের নার্সারি ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কে আমি কিছু পাঙাশ মাছের বাচ্চা স্টক করলাম। তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কেনই বা পাঙাশ মাছের চারা আমার ট্যাঙ্কে স্টক করেছি সেটাও বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। পাঙাশ মাছের চারাগুলিন এই অক্সিজেন বলেই রয়েছে। তো এখানে টোটাল আমি 3000 পাঙাশ মাছের চারা এই 10,000 লিটার ট্যাঙ্কে স্টক করতেছি। এটা আমার একটা নার্সারি ট্যাঙ্ক। তো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা অবশ্যই জানেন। তো বল সমেত ভাসিয়ে দিয়েছি টেম্পারেচার কন্ট্রোলের জন্য। তারপরে দেখুন সব অক্সিজেন প্যাকেট বলগুলিন আস্তে আস্তে জল থেকে তুলে এক এক করে আমি ঠাকার মধ্যে ঢালতেছি। ঢেলে ওখান থেকে আমি মাছগুলান হালকা ওই জলে একটু শাওয়ার করিয়ে তারপর মাছগুলান আমি ট্যাঙ্কে ছেড়ে দিচ্ছি। আর এটা এই নার্সারি ট্যাঙ্কে এখন আপাতত পাঙাশ মাছ কেন স্টক করলাম তার কারণটা হচ্ছে, আমি একটা পুকুর নিয়েছি, সেই পুকুরের মধ্যেই এই পাঙাশ মাছগুলি ছাড়া হবে। তো এই পাঙাশ মাছগুলান যেহেতু ছোট ছোট, তার জন্য এই মাছগুলান আগে একটু ট্যাঙ্কে বাড়িয়ে নেব, 100 কেজি বা 200 কেজি করে নেব, তারপরে এইগুলান পুকুরে ছাড়বো। তো এই মাছগুলান মোটামুটি এখন যে রয়েছে এটা 1000 লাইনে রয়েছে, 1 কেজিতে 1000 পিস হবে। তো মাছগুলান মোটামুটি অনেকটাই ছোট রয়েছে, তো পুকুরে ছাড়ার জন্য এটা ঠিক না। তো মাছগুলান একটু বড় করে তারপরে পুকুরে ছাড়বো। সেই জন্য আমি আপাতত এখন আমার এই ট্যাঙ্কের মধ্যে মাছগুলান ছাড়ছি। ছাড়ার পর এখানে ফিডিং করাবো। এখানে 1-1.5 মাস রেখে কিছুটা মাছটা বাড়িয়ে নিয়ে তারপর পুকুরে ছাড়বো। তো পুকুরে যখন ছাড়বো অবশ্যই আমি ছাড়ার ভিডিওটা করব। মাছগুলান দেখুন যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে এবং খুব ভালোই রয়েছে। তো মোর্টালিটি একটাও ছিল না প্যাকেটের মধ্যে। 3000 টোটাল পাঙাশ মাছ রয়েছিল। তো পাঙাশ মাছগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির। গামলার মধ্যে যেখানে এই ঠাকা সমেত আমি ডুবি ডুবি ছাড়তেছি, সেই গামলার মধ্যেও কিছু মাছ রয়েছে। তো দেখুন মাছগুলো যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। মোটামুটি এখানে মর্টালিটি একদমই নাই বললেই চলে। তো মাছগুলান যথেষ্ট অ্যাক্টিভ ও খুবই ভালো আমার মনে হচ্ছে। তো 1-1.5 মাস থাকবে যেহেতু ট্যাঙ্কে, তার মধ্যে আমি আপনাদের দিকে কেমন কি গ্রোথ হলো মাছটার সেইটাও আপনাদের দিকে দেখাবো। তো কিছুদিন পরে আমি একটা গ্রোথ আপডেট দেবো মাছটার। আর ট্যাঙ্কে এরকম করে পাঙাশ মাছ আমি প্রথম করলাম। তো পাঙাশ মাছের কি রোগ লাড়া লাগে তা আমি জানি না। যদি আমার কোনো চাষি বন্ধু যারা আমার ভিডিওটি দেখে, এখানে যদি পাঙাশ মাছের কী কী ট্রিটমেন্ট রয়েছে যদি আমাকে একটু কমেন্ট বক্সে জানান, অবশ্যই আমার ভালো লাগবে। আর এরকমই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য বানাই। আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট করবেন। এরপরে আমি বড় ট্যাঙ্কে শিঙি মাছ ছাড়বো, সেইটাও আমি আপনাদের সঙ্গে ভিডিওটি দেখাবো।